আসসালামু আলাইকুম। কৃষি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো খুব সহজে জৈব এনপিকে সার বানানোর পদ্ধতি। সুপ্রিয় দর্শক, এনপিকে সার গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি সার। আমরা ছোটোখাটো বাগান যারা করি, ছাদে বা বাড়ির আঙিনায়, তারা অবশ্যই মাথায় রাখি যে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করব না। রাসায়নিক সার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আপনাদের সামনে জৈব এনপিকে সার তৈরি করার পদ্ধতিটি নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ এনপিকে সার তৈরি করার অনেকগুলো সিক্রেট টিপস আছে যা মিক্স করতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এনপিকে সার তৈরি করার পদ্ধতি। প্রথমে আমরা জানব এনপিকে সার কেন এত গুরুত্বপূর্ণ সার। প্রথমে আসে এন মানে নাইট্রোজেন। নাইট্রোজেন মূলত গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য সাহায্য করে, গাছের গঠন সুন্দর হওয়ার জন্য সাহায্য করে এবং সর্বোপরি গাছের স্বাস্থ্যের জন্য নাইট্রোজেন অপরিহার্য উপাদান। এরপরে আসে পি মানে ফসফরাস। ফসফরাস গাছের শিকড় মজবুত করতে, মাটি থেকে খাদ্যরস সংগ্রহের পরিমাণ বাড়াতে এবং গাছ চকচকে রাখতে সাহায্য করে। আর আছে কে মানে পটাশিয়াম। গাছে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছের ফুল ফল ঝরা বন্ধ করতে ব্যবহার করা হয় এই পটাশিয়াম। এতক্ষণ জানলাম এনপিকে সার গাছের জন্য কেন এত জরুরি। এবারে জানব এনপিকে সার তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন এবং কিভাবে প্রসেস করতে হয়। তাহলে চলুন শুরু করি। সুপ্রিয় দর্শক, এনপিকে সার তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটি নিব সেটি হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। চা বানানোর পরে অবশিষ্ট যে অংশ থাকে সেটি হচ্ছে আমরা এক জায়গায় চা বানানোর পরে রেখে দিব, অথবা চায়ের দোকান থেকে একবারে বেশি করে নিয়ে এসে তা ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে এর ভিতরে আদা, লং, লেবু, তেজপাতা, দারুচিনি কিছু না থাকে। তারপর কড়া রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, একদম ঝরঝরা করে নিতে হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন যে উপাদানটি নেব সেটি হচ্ছে সরিষার খোল। সরিষার খোলে প্রচুর পরিমাণের ফসফরাস রয়েছে। সরিষার খোল দোকান থেকে সংগ্রহ করে তা এরকম করে টুকরো টুকরো করে ভেঙে নিয়ে তারপর মিক্সার মেশিনে গুঁড়ো করে নিব, ঠিক এইভাবে যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে যে উপাদানটি নিব সেটি হচ্ছে কলার খোসা। এতে প্রচুর পরিমাণের পটাশিয়াম রয়েছে। খোসাগুলো ভালো করে রোদে শুকিয়ে এইভাবে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিতে হবে। দেখুন, আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার মিক্সার মেশিনটি খারাপ হয়, তেমনটা গুঁড়ো হয়নি। তারপরেও কোনো অসুবিধা হবে না। আপনারা চেষ্টা করবেন এর চেয়ে একটু ভালো করে গুঁড়ো করার, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সুপ্রিয় দর্শক, ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, মোটামুটি এনপিকে সারের যে 3টি উপাদান আমাদের প্রসেস করে নেওয়া হয়ে গেল। এবারে জানব কোন সার কতটুক পরিমাণ মিশাবো এবং কতটুক পরিমাণ গাছে প্রয়োগ করব। আমরা চায়ের পাতি যতটুক পরিমাণ নিব
কলার খোসা ততটুক পরিমাণে নিব এবং সরিষার খোলের গুঁড়া ততটুক পরিমাণ নিব। মানে হচ্ছে 100 গ্রাম যদি চা পাতি নেই তাহলে 100 গ্রাম সরিষার খোলের গুঁড়ো নিব, 100 গ্রাম কলার খোসার গুঁড়ো নিব। আপনারা সুবিধার স্বার্থে মেপে মেপে নিতে পারেন। আমার মাপার প্রয়োজন হচ্ছে না, কারণ সবগুলো এক সমানই হয়েছে। সরিষার খোল, চা পাতি এবং কলার খোসা সমপরিমাণ হয়েছে। তো এটি কম বেশি হলেও কোনো সমস্যা নেই। তো এটি এখন মিশাবো। দেখুন আমার সারগুলো মিশানো হয়ে গেছে। এখন কতটুক গাছে কি পরিমাণ প্রয়োগ করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দর্শক, এটি আমার ব্যানানা আমের একটি চারা। তো এই গাছটিতে আমি সারটি প্রয়োগ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুক পরিমাণ প্রয়োগ করতে হবে। গাছে সার প্রয়োগ করার আগে অবশ্যই মাটিগুলো আলগা করে নিতে হবে। মাটিগুলো আলগা করে নেওয়া হয়ে গেছে। দর্শক, এই প্যাকেটে যে পরিমাণ মাটি দেখতে পাচ্ছেন 8 থেকে 10 ইঞ্চি টবে একই পরিমাণের মাটি থাকে। তো এই প্যাকেটের জন্য 2 থেকে 3 চামচ এনপিকে সার ব্যবহার করব। সার দেওয়া হয়ে গেলে মাটিগুলো আবার ভালো করে সারের সাথে মিশিয়ে দিতে হবে। এবার গাছটির গোড়ায় পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, বাড়িতেই এনপিকে জৈব সার তৈরি করার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।